মোটর গাড়ির চাকা 440 মিটার চলতে 1000 বার ঘূর্ণন হয়। চাকার ব্যাস হলো, চাকার ব্যাস বার করতে বলেছে মিটারে, এবং এখানেও যে দূরত্বটা অতিক্রম করছে 440 মিটার, এটাও কিন্তু কী হচ্ছে, এটাও কিন্তু আমাদের মিটারেই আছে। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে আমাদের এই ধরনের অঙ্ক, অর্থাৎ এই যে কতটা দূরত্ব গেল, এটা জানতে আমাদের কি জানতে হবে। চাকা হচ্ছে কীরকম, চাকা হচ্ছে বৃত্তাকার, তাহলে একটা বৃত্ত একবার ঘুরে কতটা পথ অতিক্রম করবে সেটা মানে হচ্ছে চাকার পরিসীমা। কি বললাম, বোঝা গেল? একবার ঘুরে যে পথ অতিক্রম করবে সেটা হচ্ছে চাকার পরিসীমা। চাকার পরিসীমা বের করতে গেলে আমরা কী বের করব? চাকার পরিসীমা মানে হচ্ছে 2πr, 2πr, এটা চাকার পরিসীমা। আরটা কি আমরা সবাই জানি, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে আর বা ব্যাসার্ধ। আর এখানে চেয়েছে ব্যাস, মানে আর এর ডবল, দ্বিগুণ করে দিতে হবে। তাহলে একবার ঘুরলে 2πr পথ অতিক্রম করে, তাহলে 1000 বার ঘুরলে কত পথ অতিক্রম করবে? 1000 ইন্টু 2π মানে কি 22/7 লিখে দিলাম, 22/7 ইন্টু আর সমান কী দূরত্ব অতিক্রম করছে? এই যে 440 মিটার দূরত্ব অতিক্রম করছে, সমান 440। তাহলে আমরা আর বার করে নেবো, 2πr, এটা আর বের করে নেবো। আর সমান কী লিখব? বাকিগুলো সব আমরা ডান দিকে নিয়ে চলে যাব। তো 440 বাই 1000 ইন্টু 2 ইন্টু 22, আর এই 7টা 22-এর নিচে না দিয়ে ওপরে তুলে দেবো, ওপরে উঠে যাই তো, বেশ। 22 দুগুণ 44, তাহলে 20 পড়ে থাকলো, 10 দুগুণ 20, 10-এর 0 আর 1000-এর 0 কাটলো, আর কত বেরোলো? 7/100, 7/100। আমার চেয়েছে ব্যাস, ব্যাস চেয়েছে। তা ব্যাস যখন চেয়েছে, তাহলে আর আমাদের কী বার করতে হবে? আর তো বের করা যাবে না, 2r বের করতে হবে, কারণ ব্যাসার্ধের ডবল হচ্ছে ব্যাস। তাহলে 2r সমান কত হবে? ওপরেও 2 × 7 মানে 14/100 সমান 0.14 মিটার। এইটা হবে সি এরটা উত্তর। এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে, এই অপশানগুলোর মধ্যে যদি এই যে 7/100 মানে 0.07, এই অপশানটা যদি থাকতো, তাহলে অনেকেই ভুল করতো। এই সম্ভাবনা ছিল যে হুট করে তাড়াহুড়োর চোটে, অঙ্কতে তো সময় বেশি পাই না পরীক্ষায় আমরা, তাড়াহুড়োর চোটে আর এর মান 0.07 এসছে, ঝট করে এটা দিয়ে অপশান মেরে দিয়ে চলে এলো, কিন্তু লক্ষ্য করলো না যে এখানে আমার ব্যাস কথাটি লেখা আছে। এটা ভুল হয়, আমার ক্ষেত্রেও হয় ভুলটা। ঠিক আছে, সব সময় অঙ্কটা ভালো করে পড়তে হবে এবং শেষে কী চেয়েছে দেখতে হবে। ব্যাস চেয়েছে, অর্থাৎ আর বার করলে হবে না, 2r বের করতে হবে এবং সেটা উত্তর মেরে আসতে হবে। যদিও এখানে 0.07 অপশানে নেই, সেজন্য ভালো করে ভাববে সবাই পরীক্ষা হলে, কিন্তু এইটা থাকলে কিন্তু অনেক ক্ষেত্রে 100টার মধ্যে 5টা ছেলে হলেও এই ভুলটা করে আসতো। ধন্যবাদ।